রোজ রোজ যদি কেউ নিমন্ত্রণ করে যদি ডাল ভাতও খেতে দিত বেশ ভালো লাগতো। রোজ তো নিজের হাতে রান্না করে খাই বন্ধুরা, একটুও ভালো লাগে না। যত ভালো মন্দই রান্না করি না কেন, নিজের হাতে রান্না খেয়ে খেয়ে একঘিয়ে হয়ে গেছে। অনেক দিন পর একটা নিমন্ত্রণ পেয়েছি, বেশ এক সপ্তাহ ধরে আনন্দ করছি কবে আসবে ওই নিমন্ত্রণটা, আর যাব পেট পুড়ে দুপুরের লাঞ্চটা করব বলে ভাবতে ভাবতে দেখলাম সেই দিনটাই বেশ চলে এসছে। সেই দিনকে আমরা চারজনে মিলে বসে পড়লাম। একদিকে কাকা আর ভাইজি বসেছে, অপর সাইডে আমি আর আমার হাজব্যান্ড বসেছি। টেবিলে বসা মাত্রই প্লেট দিয়ে দিল, সঙ্গে লেবু আর নুন দিয়ে দিয়েছে, তার সঙ্গে একটু ভেজ ডাল দিয়ে দিয়েছে, আর হচ্ছে তোমার মাছের মাথারও ডাল ছিল, তবে আমি মাছের মাথার ডাল নেইনি, ভেজ ডাল নিয়েছি। ভেজ ডাল দিয়ে লেবু দিয়ে আর হচ্ছে তোমার আর আলু ভাজা দিয়ে ভাতটা আমি খেয়েছি। ও বন্ধুরা, বলতে তো মনে নেই, তার আগে না শুক্তো দিয়েছিল। শুক্তো তো প্রথম পাতে বেশ দারুণ লাগে খেতে, শুক্তোটাও বেশ ভালো করে খেয়ে নিয়েছি। নিয়ে ডাল আলু ভাজা দিয়ে খাওয়ার পরে বসে বসে গল্প করছি, করতে করতে খেয়ে নিলাম। তারপরে দেখলাম কি পটল চিংড়ি এসছে। আমি তো পটল চিংড়ি নেব না, কারণ আমি খাই না পটল চিংড়ি, আমি নেইনি। তারপরে এলো দই কাতলা, দই কাতলাও আমি নেইনি বন্ধুরা। যাকগে এই ডাল ভাত আর চিকেন খেয়েছি, এটাই কিন্তু আমি মন শান্তি করে খেয়েছি, কারণ আমি তো মাছ খাই না। এই ডালের পরে যে চিকেনটা দিয়েছে আর হচ্ছে তোমার ওটাই আমি শান্তি করে খেয়েছি, জানো তো বন্ধুরা। আর ছনমন করে এদিক ওদিক তাকাচ্ছি, ক্যাটারাসটা মানে ওরা যারা পরিবেশন করছে তারা বেশ দিতে আসছে, বেশ ভালোই লাগছে। বসে বসে আরাম করে খাওয়ার টেবিলে যদি কেউ এসে ভালো মন্দ খাবার দিয়ে যায়, ভালো লাগে না বলো? আমিও বেশ জমিয়ে কষিয়ে খেলাম। পাতে একটা বড় পানা রসগোল্লা রয়েছে, রসগোল্লাটা আমাকে বলছে খাবি না, আমি বলছি ওকে খাবো। এই করতে করতে বরের পাতে রসগোল্লাটা তুলে দিলাম, একটা সন্দেশ খেলাম, খেয়ে আইসক্রিম হাতে নিয়ে বাড়ি চলে এলাম।